বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ডের চারিদিকে এখন গুগল সার্চ করলেই ফোন পে পাওয়াটাকে পাবে। তাহলে তুই সো হে গাইস, কি খবর সবার? আশা করছি খুব ভালো আছো। নতুন বছর আসতে চলেছে, কিন্তু এক মাস পর আমি ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো অবাক হওয়ার কিছু নেই ভাই, অনেকদিন ধরে ভিডিও আসেনি, বিকজ কিছুদিন শরীর খারাপ ছিল আর কিছুদিন ল্যাগ খেয়েছিলাম। বাট এবার থেকে রানিং ভিডিও আসবে। নতুন বছরের প্রথম দিন স্টার্ট থেকে ভাই ভিডিও আসবে। নিউ জার্নি আর নিউ বছরের সবাইকে আগে থেকে ভাই শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। জানি না আর কবে ভিডিও বানাবো এরপরে। বলছি আরে রাজা তোমার কোকিল নাড়াতে বলেনি, ঠিক আছে? তাহলে তুই পাশে দুষ্টু কোকিল নাচছে আর ঠিক তোমার বাহাতে একটা জোকার নাচছে। তাহলে তুই এগুলো দেখে তুমি স্যাটিসফ্যাকশন থাকো ভাই, তুমি একটা ভদ্র ভালো মানুষ। তুমি এদের মধ্যে কি করে ফেসে গেলে আমার মাথায় আসছে না, ঠিক আছে? যাই হোক, তুমি তোমার কোকিলটা নাড়ানো বন্ধ করে দুষ্টু কোকিলকে দেখো। তাহলে তুই কি করছে দেখেছো? এরকম করে বেড়াচ্ছে গিয়ে আর দাঁত ফাত কেলাচ্ছে, ঠিক আছে? অনেকদিন পর দেখলাম ভাই, আমি অনেক খুঁজছিলাম একে, ঠিক আছে? তারপরে জানতে পারলাম যে এর পেজটা একটুখানি হ্যাক হয়ে গেছে। কি বলে অহংকার জিনিসটা কি বলতো? তাহলে তুই ঠাপুনটা দেয় খুব তাড়াতাড়ি। এর অহংকার হয়েছিল মাঝে, কি বলেছিল যে রোস্টারদেরকে খেতে দেয়, ঠিক আছে? রোস্টাররা রোস্টিং করে ওকে নিয়ে, তাই রোস্টারদেরকে খেতে দেয়। যাই হোক, ওর পেজটা মনে হয় গেছে গাদার ঘাড়ে। ভালোই হয়েছে বাড়া। না, আমি কারোর খারাপ চাচ্ছি না, বাট ওর জন্য ঠিকই আছে। বলছি আরে সিজিদ দা, ওটা এরকম হবে, ঠিক আছে? সব সময় যে এরকম হবে সেটা তো কোনো মানে নেই। তো যাই হোক গাইস, জোকাররা তো জোকারগিরি করবে, ঠিক আছে? ওদেরকে সাইডে রেখে আমাদের দুষ্টু কোকিলকে একটু আনা যাক আর দেখা যাচ্ছে আমাদের দুষ্টু কোকিল কি কি অ্যাডভাইস তোমাদের দিতে পারে এই শীতকালের জন্য। কদিন হলো স্নান করো না? আজকে কিন্তু করে নি। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তাহলে তুই স্নান করি না, আজকে ঠিক করে নেব। নমস্কার, এখানে যত্ন সহকারে খাল কেটে কুমির ঠোকানো হয়। ই বাবা, তুমি কি করে জানলে কুমির ঢোকানো হয়? ভাই ইয়ে মা, তার মানে তুমিও কি কুমির ঢুকিয়েছো নাকি? তাহলে তুই বলছি রড তো ছেলেদের সাইকেলে হয়, তাহলে তুই মেয়েদের সাইকেলে তো রড কাটা থাকে। আর রইলো বেল বাজানোর কথা। বেল হয়তো তোমার কাছে থাকতে পারে, বাট নিজের বেল নিজে বাজিয়ে যে মজাটা পাবে না, সেটা অন্য কেউ যদি বাজিয়ে দেয় সেই মজাটা পাওয়া যায়। মানে বুঝতে পারছো? যে ধরো তোমাকে নিজে চড় মারলে, ঠিক আছে? তুমি সেই মজাটা পাবে না যেই চড়টা আমি তোমাকে গিয়ে মারবো, মানে আমি না, অন্য কেউ। তাহলে তুই বুঝলে? তো ডিফারেন্স বিটুইন নিজের হাতের চড় আর অন্য লোকের হাতের চড়। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। ও বাবা, শীতকাল পড়ে গেল। তাহলে কম্বলের তলায় ঢুকি, চলো। এবার যারা ভাবছো এই ছেলেটাকে যে দুষ্টু কোকিলের সাথে ভাই কম্বলের তলায় ঢুকে গেল, ঠিক আছে? এই হচ্ছে সেই ছেলেটা, মানে এই হচ্ছে সেই কুমিরটা যার কথা একটু আগে দুষ্টু কোকিল তোমাদেরকে বোঝাচ্ছিল, যে এখানে খাল কেটে কুমির ঢোকানো হয়। খাল কেটে কুমির ঠোকানো হয়। জাহান্নামী 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 জাহান্নামী। ভাই তোমরা তোমাদের শরীরের মধ্যে এনার্জি পাওয়ার জন্য কি কি খাও? কলা, দুধ, এইসবই তো খাও। দুষ্টু কোকিল একটু আলাদা সেগমেন্টেড, সেই জন্য দুষ্টু কোকিল একটু আলাদা কিছুই খেতে পছন্দ করে। তোমরা যেটা ভাবছো সেটা না, এতটা বাজে মাইন্ড হওয়াটা ভালো না, বুঝেছো? অন্য কিছু তো হতে পারে, ওই জিনিসটাও তো না হতে পারে। এনার্জি মানে শুধু ওইটা নাকি? তাহলে তুই स्वैग से करेंगे सबका स्वागत। একটু এনার্জি পেলাম শরীরে। জাহান্নামী 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 জাহান্নামী। ভাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে এবার থেকে তোমাদেরকে আমি একটা করে জ্ঞান দেবো, মানে জ্ঞান, ঠিক আছে? যেটা তোমরা বুঝে কিছু একটা দিকে এগাতে পারবে, ঠিক আছে? ভালো কিছু দেবো, খারাপ কিছু দেবো না। এবার তোমরা ভাববে যে সৌমতা তুমি কবে থেকে এরকম জ্ঞান ফ্যান দেওয়া স্টার্ট করলে? আমি নিজে একটু মানে এজ হচ্ছে তো, বুঝতে পারছি যে লাইফে কোনটা ভালো কি কোনটা খারাপ। কেমন যেন চাই তোমরাও সেইভাবে চলো জিনিসটাকে নিয়ে। ভাই
লাইফে না কোনোদিন কাউকে হেট করবে না ভাই, আর নিজে যদি কোনো কিছু অ্যাচিভ করো সেটা নিয়ে ভাই কোনোদিন অহংকার করবে না, ঠিক আছে ভাই? বিকজ অহংকার করতে আমি অনেক জনকে দেখেছি আর তারা ভালো মতন গেছে, বুঝতে পেরেছো? তো জীবনে কোনোদিন কিছু অ্যাচিভ করলেও কোনো রকম কোনো অহংকার করবে না, ঠিক আছে? এটাই বলার ছিল। চলো সামনের দিকে এগানো যা। লাইক করো, এত ভালো ভালো অ্যাডভাইস দিচ্ছি তোমাদেরকে, আরো পরে আরো ভালো ভালো অ্যাডভাইস দেবো। আর সামনে খুব তাড়াতাড়ি ভ্লগ আসছে, কি হাউস দা জোশ ফাটিয়ে দেবো একদম। আর ব্লগের জন্য ভালো রেসপন্স আছে ভাই, ব্লগে ভালো রেসপন্স আসলে ভাই কন্টিনিউ করার চেষ্টা করবো ব্লগ। অনেকে আমাকে বলেছে যে দাদা ব্লগ কবে আসবে? ভাই আসবে, এবার আসবে। এ টাকা টাকা তোর বড় থেকে হঠাৎ করে ছোট হয়ে যাচ্ছে কেন? মানে আরে সবসময় মেন্টালিটা ঠিক কর, তো চুলের কথা বলছি আমি। ভাই তুই একদম ঠিক কথা বলেছিস, মানে আগের থেকে না জিনিসটা ছোট হয়ে আসছে। আমিও নোটিস করেছি, অনেক দিন ধরে নোটিস করছি জিনিসটাকে। তাহলে তুই যে আগে একটু বেশি বড় ছিল বাট এখন একটু ছোট হয়ে আসছে, মানে চুল। তুই এটা বোঝালি, সেটাই বোঝাতে চেয়েছি আমি, ঠিক আছে? বাদ বাকি যেটা তোমরা বুঝতে পেরেছো সেটা কিন্তু একদমই পারফেক্ট বুঝেছি। জাহান্নামী 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 জাহান্নামী। দেখো ভাই, তোমরা অনেকক্ষণ ধরে দুষ্টু কোকিলকে দেখছো, ঠিক আছে? এবার একটু দুষ্টু কোকিলের সাথে দুষ্টু কাককে না নিয়ে আসলে হয়, ব্যাপারটা ঠিক জমছে না, ঠিক আছে? আমি একটু দুষ্টু কাককে নিয়ে আসতে চাই, কাক, কালো কাক। ঠিক আছে, তাহলে কিন্তু আমি আমাকে ছেড়ে যদি অন্য কোনো দুষ্টু কোকিলের কাছে গেছো তাহলে কিন্তু আমি আরে ভাই, আমার বুকের মধ্যে এক্ষুনি ফেটে উঠলো। কোকিল একটু দাঁড়াও, এক্ষুনি কাককে নিয়ে এসছি ভাই। কাককে এক্ষুনি মেরে ফেললে হবে না, ঠিক আছে? আমি তো বললাম কাক মরেই গেছে, ঠিক আছে? বাট কাককে এখন মারলে হবে না, কাকের একটু শো দেখবো আমরা। তাহলে তুমিও চাওয়াল না, দুজনকে খাইয়ে দিচ্ছে, মানে কাক কোকিলকে খাইয়ে দিচ্ছে। এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সময় ভাই, আমাদের ঐতিহাসিক সব ফুড ব্লগার গুলো কোথায়? এই সিন গুলো ক্যাপচার করতে পারে না কেউ ভাই? যখন ঘি ঢালছে ও এমন এমন করছে জিনিস বানানোর না, থাক। ঠিক এই সময়টাই দরকার ছিল কিছু ঐতিহাসিক ফুড ব্লগারদের, যারা এই জিনিসটাকে ক্যাপচার করে হেডলাইট করতো যে আজ দুষ্টু কাক দুষ্টু কোকিলের মুখে ঢুকিয়ে দিল পায়েস। তাহলে দুপ্যাক মদ পেটে পড়ার পর কাকা আমার এই ডায়লগ গুলো দেয় বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ডের চারিদিকে। এখন গুগল সার্চ করলেই ফোন পে পাওয়াটাকে পাবে। হঠাৎ করে দেখা, হঠাৎ করে আগমন, দুষ্টু কোকিলের আগমন। তোমাদের যে মিস্টেকটা হচ্ছে আমি একটু দূর করে দিই। দুষ্টু কোকিল গুলি, ওটা দুষ্টু কোকিল হবে না, ওটা দুষ্টু কাক হবে, ঠিক আছে? তাহলে দুষ্টু কোকিল তো চোখ মুখ ফুলিয়ে চলে আরে ও ঘুম থেকে ওঠেনি প্লিজ, ও মাল খেয়ে এসছে, এইটুকু তো বোঝো। তাহলে ঘুম থেকে ওটা মানুষ দেখলে বোঝায় একে মাল খেয়ে এসছে। দেখো চোখ মুখ দেখলে বোঝায় বা অল টাইম মাল খেয়ে থাকে। সবাই কিন্তু একজনকে নিয়ে থাকে না, শখের মানুষ বলতে কি ভালোবাসার লোক অনেক মানুষ ছেড়ে দেয়, তার জন্য শখের মানুষ একদম মনটা তো পাথর হবে একদম। বলছি মডেলিং বৌদি, তোমার যে এই যে পাথরটা আছে না বুকের মধ্যে, শখের মানুষ ত্যাগ করেছে বলে যে পাথরটা হয়ে গেছে বুকে, সেই পাথরটা কি আমাকে একটু দেওয়া যাবে? মানে ওই পাথরটা আমি আমার গুলতির মধ্যে ঢুকে ঠিক এইভাবে টেনে একটা কাক মারতাম। সো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। যারা যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা পুরনো দেখছো তারা তো করবেই, ঠিক আছে ভাই? তারা একটা করে লাইক করে দাও ভাই, অনেকদিন পর ভিডিও চাচ্ছি, রিচটা একটু কম আসবে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, সামনের বছর জন্য আমি নিজেকে একটা ইউটিউবের ইভেন্টে দেখতে পারি, ঠিক আছে? আর পেছনের জন্য একটা সিলভার প্লে বাটন ঝুলিয়ে রাখতে পারি, যে একটা আমার কাছেও আছে সিলভার প্লে বাটন। পরের বছরের মধ্যে আমি এটা করতে চাই, সেটার জন্য তোমাদের সাপোর্ট লাগবে, অবশ্যই সাপোর্ট করবে। ব্যাস এইটুকুই। তোমাদের নিজের দাদার কথা ভাইয়ের কথা তোমরা তো শুনতে পারো নাকি?